গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি সেটা বলবো না, খুব ভালো নেই আমি। আজ হোলি, সবাই খুব মজা করছে, হোলি খেলছে। আমিও ছোট থেকে প্রত্যেক বছর হোলি খেলি, মানে হোলি খেলতে ভালোবাসি আমি। এই প্রথম বছর আমি হোলি খেলিনি। এই প্রথম বছর আমি হোলি খেলিনি, মন থেকেই চাইনি হোলি খেলতে। কারণ এই হোলিতে প্রথম বছর বাপি নেই। বিয়ে হয়ে যাওয়ার পর হোলিতে তো প্রত্যেক বছর আসতে পারতাম না, তাই বাপিকে রং মাখানো হতো না। কিন্তু যখন এখানে থাকতাম বা আসতাম, এই 2 বছর আমি এখানে আছি, তো বাপি হোলির দিন পুজো করতে যেত, আসার পর রং খেলতে কোনো বছর বেরোতো, কোনো বছর বেরোতো না। তো বাপির ধুতি পরে থাকতো, আর বাপির ভুঁড়িতে আমি রং মাখাতাম, কে আবির দিতাম। তখন খুব চেঁচাতে, এই পুজো করতে হবে, দিবি না। বা পায়ে আবির দিয়ে যখন নমস্কার করতাম, খুব মনে পড়ছে আজকে ওই দিনগুলো। তাই এবছর আমি আর হোলি খেলিনি, ভালো লাগেনি। মন থেকে আনন্দ না করতে পারলে আনন্দ কি করা যায় বলো? হোলি তো সবার আনন্দের জন্য নয়। হঠাৎ করে এরকম হয়ে যাবে ভাবতেই পারিনি, যে জীবনে প্রত্যেকটা অকেশন, পুজোও সব কিছু এবার বাপিকে ছাড়া করতে হবে। আমাদের পাড়াতে আজকে হরিবাসরের গান বসেছিল। তো এটা হোলির আগের দিন রাত থেকেই আরম্ভ হয়েছিল, অধিবাস হয়েছিল রাত্রে থেকে, আর পরের দিন সারাদিনই গান হয়েছিল। তো এটা শেষ গান, ভোগের গান হচ্ছে। তো এরপরেই মালসা ভোগ সবাইকে দেয়া হবে, তো গানটা শেষ হয়ে যাবে। তো আগের বছর মানে এরকমই ভোগের গানের সময় মা খুব আনন্দ করেছিল, মানে এরকম যেমন সবাই হাত তুলে নাচছে, মাও তখন খুব নেচেছিল। তো সেই ভিডিওটা আমি করেছিলাম, করতে বাপি অনেকবার সেই ভিডিওটা দেখেছে, দেখে খুব হাসছিল, আর আমাকে বারবার বলছে কই ভিডিওটা দে তো দেখি তোর মা কেমন নাচছে। আমিও মাকে বলছি, মা তুমি ভান খেয়েছো নাকি এরকম করে নাচছো? মা সত্যি বলতে মা আগের বছর খুব মজা করেছিল, আর এই বছর মাকে দেখি আমার খুব কষ্ট হচ্ছে। দেখো, প্রথমেই বললাম আমি যে হোলি সবার জীবনে আনন্দের হয় না। আগের বছর আমরা সত্যি সবাই খুব মজা করেছিলাম, মা নেচেছিল, আমি ভিডিও করেছিলাম, দিয়ে বাপি দেখেও সেটা খুব খুশি হয়েছিল, নিজেই হাসছিল। এবারেও সবাই করছে, মায়ের মনটা খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারছি। কিন্তু কী করবো, এটাই আমাদের নিয়তি হয়ে গেছে। প্রত্যেকটা অকেশান, বছরে তো একটা অকেশান আসবেই, ধরো সবাই আনন্দ করবে। এবার আমরা বুঝে নিয়েছি যে প্রত্যেকটা অকেশানে এবার বাপিকে ছাড়াই থাকতে হবে। সবই হবে, অকেশান তো আর কোনো বন্ধ যাবে না বলো। পুজো পার্বণ জিনিস সবই হবে, কিন্তু আমাদের এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। যতদিন না মানে বাপির কাছে যেতে পারছি, ততদিন এইভাবেই কাটাতে হবে। খুব কষ্ট হয়, যে মানুষটা আগের বছরও আমাদের কাছে ছিল, সব সময় জানি এখনো বাপি আমাদের সাথে আছে, দেখে, সবই বুঝি, কিন্তু মাঝে মাঝে মানতেই পারি না যে ডাকলে তো ধরো সাড়া দেয় না, শুনতে পাই না। আমাদের দেখতে পাই, আমাদের সব কথা শুনতে পাই, বুঝতে পারি, কিন্তু আমরা তো আর দেখতে পাচ্ছি না। তো আমি যেতে চাইনি, 4:30 5টার সময় মা বললো একবার যাস না, সেই তো বাড়িতেই আছিস। ওই তখন ওই ভোগের সময় একটু গিয়েছিলাম, শেষ থেকে একটু এই ভিডিও করেছিলাম। ভালো লাগছে না কোনো জায়গায়, না ভালো লাগলে যেতে ইচ্ছা করে কি,